বড় ভাই ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা, পরে তিনিও সেই সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে সক্রিয় হন শ্রমিক রাজনীতিতে। গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতিতে জড়িত হন। ৭১-এর রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা ১৯৮১ সালে যোগ দেন বিএনপিতে। এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন সরকারের মন্ত্রিসভায়। চট্টগ্রামের বর্ষিয়ান এই রাজনীতিবিদের নাম আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকায় ইন্তেকাল করেছেন। রাজনৈতিক ঘরানার বাইরেও চট্টগ্রামের সব দল মতের মানুষের কাছে শ্রদ্ধার আসনে ছিলেন তিনি। অর্ধ শতাব্দীর বেশি তার রাজনীতির বয়স। প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম নোমান। দীর্ঘদিন চট্টগ্রামে বিএনপির রাজনীতির নেতৃত্ব ছিল তার হাতে। মহানগর, উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার প্রায় সব জায়গায় ছিল তার নেতৃত্ব। এসব এলাকায় তার অনুসারীরাই নেতৃত্বের আসনে থাকতেন সবসময়। তাকে ছাড়া চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মসূচিও একসময় যেন ছিল অকল্পনীয়। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেওয়া আব্দুল্লাহ আল নোমানের বড় ভাই আব্দুল্লাহ আল হারুন ছিলেন চট্টগ্রামের ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। ৬০-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্রজীবন শেষ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে। আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের কোতোয়ালি আসন থেকে এ পর্যন্ত বিএনপির হয়ে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১, ১৯৯৬, ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ সালে তাকে সরকারের মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন মেয়াদে তিনি খাদ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১১-র সময় বিদেশে ছিলেন আব্দুল্লাহ আল নোমান। ফিরে আসার পর দলে কোণঠাসা হয়ে পড়েন। সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা। সরকার বিরোধী আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালের ১২ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে দেখা যায়নি তাকে। প্রথমবারের মতো চট্টগ্রামে বিএনপির বড় কোনো কর্মসূচিতে তার অনুপস্থিতি তখন নেতাকর্মী ও বিএনপির সমর্থকদের হতাশ করে। নোমানের অনুসারী নেতাকর্মীরা জানান, সরকার পতনের আন্দোলনের কর্মসূচিতে অসুস্থ শরীর নিয়ে অংশগ্রহণ করেছেন নোমান। তবে নানা কারণে তার অভিমানও ছিল। তার হাত ধরে রাজনীতিতে আসা অনেকে দলের স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ পদে অবস্থান করলেও সেভাবে নোমানের মূল্যায়ন হয়নি দলে। দীর্ঘদিন আব্দুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, তিনি বলেন, মেহনতি মানুষের নেতা ছিলেন নোমান ভাই। চট্টগ্রাম সহ বিএনপির রাজনীতিতে তার শূন্যতা কখনো পূরণ হবে না। মাটি ও মানুষের এই নেতা মানুষের মনে থাকবেন অনন্তকাল।